আমার সুপ্রিয় ভিউয়ার্সদের জেবিএস টিউশন সেন্টার এবং জলি লেডিস টেলার্স পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা হচ্ছে আমাদের টেলার সেন্টার এবং নিচে আমি টিউশনি পড়াই। আর দেখা এটা এখানে মেশিনে কাজ চলছে। তো আমরা তো এগুলো আমি এগুলোকে সবই আমার ছেলেকে নিয়ে আমি সব কিছুই করেছি। যেমন সাপোজ এই দরজাটাও আমি করেছি, হ্যাঁ, এই বোর্ডটাও আমি লাগিয়েছি, বা এই এই যে কারুকার্যগুলো এই যে করা হয়েছে, এই যে কারুকার্যগুলো, বা নিচে যে ফুলগুলো দেয়া আছে, এই যে এগুলো ছেলে যে নিচে দেয়া আছে, এই দরজাটাও আমি ছেলেকে নিয়ে দেখিয়ে দিয়েছি, ও কেটেছে এগুলো। তো মানে যাই করা হয় সমস্তগুলোই আমরা করি। এই যেমন টাইলসটা আমরা বসিয়েছি, এই টাইলসটা আমাদেরই বসা। এই ফিনিশিংগুলো ভাই সামথিং করে দিয়েছিল। আর এই সিঁড়িগুলো আমরা রং করেছি এবং ফিনিশিংও করেছি, এভরিথিং। তো আজকে যেমন বলে দিই যে আমরা বিগত মানে 15 দিন ধরে একটা সমস্যায়, মানে এটা সমস্যা মানে কি, এটা এত টেম্পোরারিভাবে করা হয়েছিল যে যেটা মানে ইয়ারলি একটা রুটিন মাফিক মানে খারাপ হবে। এটা কেন বলে দিই যে খারাপ হওয়ার কারণটা আছে, যে খারাপ এটা আমি আরও বিস্তারিত কিছু বলতে চাইছি না, কিন্তু খারাপ হওয়ার মানে মতনই থাকে, এটা করাই হয় না ওইভাবে। তো যাই হোক, আমি এটা খুললাম, খুলে আবার এটা ঠিক করলাম, কারণ এটা জ্যাম লেগে গেছিলো। তো এই যে আমরা এখন করবো বলে আজকে ছুটি পেয়েছি। তো এটা আজকে আমি করে রাখছি এবং আমরা এর পরের দিন আবার করবো, এটাকে ফিট করব। আজকে মশলাতে জান করে রাখছি। তো দেখা যাচ্ছে কি যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কোন কাজটা কখন করব সেটা আমরা জানি না। যেমন আজকে রুটিনটা বলি, একেবারে সকালে উঠেই আমি মিসেসের সাথে একটা ড্রেসের নকশা তৈরি করেছি, আমি তারপর রেনপ্রুফ তৈরি করেছি, একটা মানে কাজ চলছে। আর আমার মিসেস তো এই যে কাজ একটা ডিজাইন করছিল, এখন এটা একটু করছিল, একটা ব্লাউজের ডিজাইন করছিল, এটা করতে করতে চলে গেল এইমাত্র। এবং এটা কিভাবে করলো একটু দেখায়, এই যে এটা দেখিয়ে দিই। তো এই যে একটা সুন্দর করে ডিজাইন করছিল, এখন এটা রান্না করতে করতে এখন চলে গেল, এটা করতে করতে রান্না করতে গেল। তো যাই হোক, এটা আমি দেখাতে পাচ্ছি না, এই আমার হাতে কি কাজ আছে। তো এটা লেডিসদের একটা চুড়িদারের ডিজাইন, এটা গোল হয়ে দেখা যায়, ওটা সেলাই করছি। তো বিষয় হচ্ছে যে আমরা কখন যে কী কাজ করি আমরা জানি না। তো আজকে যেমন আমাদের সন্ধ্যাবেলা মিঠিপুরে রেজাউলদের বাড়িতে একটা বাচ্চা ছেলে নতুন পড়তে আসবে, ওরা হিন্দু। তো সেটা কথা দিয়ে এসেছি বলে আজকে যেতে আমি বাধ্য, কিন্তু আমার সময় পরিস্থিতি বলছে যে আজকে যাওয়া সম্ভব না, কিন্তু আমি যাবো, কারণ আমি প্রমিস, এটা আমি মনে করি। তো এই কাজটা আমরা খুব প্রম্পট করার চেষ্টা করছি। এবং আজকে সেন্টার তরফ থেকে, রুটিনের তরফ থেকে সেন্টার বন্ধ এবং টিউশন বন্ধ, আমরা আর বিকেলে পড়াতে যাব। আর বলছে কি, ছেলে বলছে কি যে ওর আজকে ফিজিক্যাল স্টেট অত ভালো নেই। তো যাই হোক, আমি তো রাত্রে খুব কম ঘুমাই, 2টো পর্যন্ত আমাকে জাগতে হয়, 12টা পর্যন্ত আমরা এমনিতেই কাজ করি, সেলাইয়ের কাজটা করি। তারপরে জমিপুর থেকে আসতে কালকে আমার যে শ্বশুর বাড়ি আছে সেখানে ছিলাম, ওখানে কিছু খাওয়া দাওয়া করে এলাম। তার কারণ যে নতুন বাড়িতে যে ছেলে পড়াবো সেটা কথা করতে করতে দেরি হয়েছিল, এবং ছেলের মা ওখান থেকে আস্তে আস্তে দেরি করে দিয়েছিল, মানে যেতে পারিনি। তাই যাই হোক, আমি বুঝিয়ে দিলাম আমার মনের কথা এবং ডেইলি লাইফের রুটিন। তো তুই এক কাজ কর, আমাকে হালকা একটু এই বালি দিয়ে সিমেন্ট দিয়ে একটু পেস্ট করে দে, আমি এখানে ঢেলে দেবো, বাস তাহলে হয়ে গেল, কাজটা আমি বন্ধ করে দেবো। তো দর্শক বন্ধু, তাহলে ফিরে আসছি পরের ভিডিওতে, এবং দেখা হচ্ছে আরও কিছু বিস্তারিত আলোচনা নিয়ে। তো তখন পর্যন্ত সবারই সুস্বাস্থ্য কামনা করছি এবং আশা রাখছি যে সবাই যে মনোভাব নিয়ে আজকে আমার ভিডিওগুলো একটু দেখছেন, তার থেকে উৎসাহিত এবং উদ্দীপনা নিয়ে আবার আমরা উভয় পক্ষই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবারই সুস্বাস্থ্য, এবং আগামী 4 তারিখে দেশের লোকসভার যে ভোটের রেজাল্ট আছে, তো দেশের এবং দেশবাসীর দেশের সবারই মানে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। যেই রাজনীতিবিদ আসুক যেন দেশের দশের কামে লাগে, জনস্বার্থের যেন ভালো হয় এবং শুভ বুদ্ধিসম্পন্ন যেন নেতা তৈরি হয়, স্বার্থপরায়ণ না হয়, এবং ওটাও কাম্য নয়। তো আশা করি যেই আসবে দেশের যশের জন্য উপকার কাজে লাগবে। ধন্যবাদ, বেস্ট অফ লাক, বাই।